গুড ইভিনিং এভরিওয়ান। সারাদিন কষ্টের পরে আবার এখন খাওয়া দাওয়ার পরে এখন সবার একটু জীবনে আসার কথা, বাট তোমরা যেভাবে চাতক পাখির মতো চেয়ে আছো আসলে মানে আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড অলসো ফিল প্রাউড টুডে অ্যান্ড ভেরি মাচ ব্লেসড টুডে। যে আই এম ভেরি মাচ লাকি যে টু হ্যাভ এ নাইস টিম লাইক ইউ। এই ধরনের একটা টিম পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। মানুষের অনেক কিছু থাকে কিন্তু টিম মেম্বার যদি ভালো না হয় ওই লিডার কিন্তু কখনো সাস্টেইন করতে পারে না। তো সাস্টেইনেবিলিটির জন্য সবসময় দরকার একটা ভালো টিম মেম্বার গুলা। আমি একটা দর্শন সবসময় আমি একটু তোমাদেরকে বলে রাখতে চাই এবং সবসময় চিন্তা করি যে একটা ব্যাংকে আমরা যখন চাকরি করি আমরা এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য চাকরি করি, যে আমার হয়তো একটা ব্যাংকে ফাইন্যান্সিয়াল বেনিফিট আমার সাথে যদি শুট না করে আমি অন্য কোনো ব্যাংকে যেতেও পারি, অন্য কোনো ভাবে যেতেও পারি, কিন্তু বন্ডিংটা যেন ভালো থাকে আর তার আত্মীয় হিসেবে থাকে, যাতে অন্য কোনো অর্গানাইজেশনে গেলে তোমার সাথে যাতে সেটা সেট না পড়ে। আজকে আমার বার্থডে, যদি বাইরের অন্য কোনো লোক আমাকে যদি উইশ না করে, আমি যদি হাসপাতালে থাকি, যদি শুধুমাত্র আমার টিম মেম্বারে দেখতে যাই, তো অনেক সময় মনে হয় এরা হয়তো ভয়ে আমাকে দেখতে গেছে, এরা হয়তো একজন গেছে আরেকজন না গেলে লজ্জা পাবে এই কারণে দেখতে গেছে। যদি তুমি হাসপাতালে থাকো, যদি অন্য কোনো টিমের মেম্বার তোমার সাথে দেখা করতে আসে, অন্য লোক দেখা করতে আসে, তখনই মনে করবা যে ইউ আর দ্য সাকসেসফুল পারসন। এইভাবে কাজ করতে হবে, কারণ প্রতি টিমের থেকেও বাইরের লোক যত বেশি তোমাকে অনুপ্রেরণা দেবে, যত বেশি তোমাকে নিয়ে কথা বলবে, তখনই মনে করবা তুমি একটা সাকসেসফুল জায়গায় গেছো। আমাদের সবারই মেধা আছে, আমাদের সবারই দক্ষতা আছে, যোগ্যতা আছে, শুধুমাত্র আমাদের একটা ভুল করে বসে যে আমাদের ইমোশন। এই মুখের জন্য মানুষের সবকিছু হয়, এই মুখের জন্য মানুষের ভালোবাসা পাওয়া যায়, মুখের জন্য আবার মানে অন্যায় অবিচার বলো, অন্য কোনো মানে ইভেন সংসারে ভাঙন পর্যন্ত এর জন্য হয়। সবসময় একটা চেষ্টা করা দরকার যে আমরা যতটুকু থাকি সবাই মিলেমিশে যেন থাকতে পারি। লাইফ কিন্তু খুব বেশি বড় না, আমাদের লাইফটা দেখো, আমরা এখানে জয়েন করছি 2002-এ, আমি দেখতে দেখতে এখানে প্রায় এখন 22-23 বছর হয়ে গেছে, আর হয়তো 10-12 বছর আমরা চাকরি করবো, তারপর হয়তো রিটায়ারমেন্টে যাবো। এখন রাস্তাতে যাইতে লাগলে পিছন থেকে একটা মোটরসাইকেল ধাক্কা দিলে তোমার লাইফটা কিন্তু শেষ, কিছু বলারও নাই। তো এই আনসার্টেন লাইফের ভিতরে আমরা যতটুকু বেঁচে থাকি সবাইকে নিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে যেন চলতে পারি। কাজে আমরা ম্যানেজার সিস্টেমে আমাদের একটা বড় ভুল সবসময় হয়, আমি সবসময় আরেকজনকে আমার মতো করে চিন্তা করি যে আমি তো এরকম করে পারতাম, ও পারবে না কেন। তো সবার অ্যাবিলিটি, সবার ক্যাপাবিলিটি সবসময় কিন্তু একরকম না। তো যার যা অ্যাবিলিটি গুলো আছে এগুলোকে অনেক সময় সার্ফেন করা লাগে। এই সার্ফেনের কাজটা হচ্ছে তোমাদের কিছু দায়িত্ব নিয়ে সেই জিনিসগুলো একটু ভালো করে বুঝিয়ে দেয়া, তাদেরকে ট্রেনিং এর ভিতরে নিয়ে, তাদেরকে কাছে নিয়ে যদি সুন্দর করে বুঝিয়ে দাও, সে একসময় দেখবে যে ওই কাজটা তোমার থেকে ভালো পারতেছে। এইভাবে যদি নিজেদের ভিতরে বকাঝকা না করে নিজেদের কাছে নিয়ে যদি সুন্দর করে টিমের ভিতরে কাজগুলো বুঝিয়ে দাও, ওরাই কিন্তু সব থেকে ভালো করবে। এবং আমার একটাই কথা যে নিজের ফেলো কলিগকে কখনো নিজের কম্পিটিশন দেবে না, এটা যদি ভাবো এটা ভুল হবে। নিজের ফেলো কলিগকে সবসময় তোমার থেকে আরো যাতে উপরে ওঠে সেই চেষ্টাটা করো, যাতে তোমার কাজটা সহজ। আমি যদি উপরে উঠাই সে তো আমার থেকে অনেক উপরে উঠে যাবে, কখনো করবে না। সে যদি তোমার উপরেও ওঠে তো কি হবে, তোমার কথাই স্মরণ করবে। হয়তো আজকে আমরা এত দূর আসছি, আমরা যখন কাজ করছি মনির আমরা সবাই আমরা কিন্তু ম্যানুয়াল প্রসেসে কাজ করছি, এখন আমরা সবকিছু ডিজিটালাইজ করছি, সবগুলো অনেকগুলো প্রসেস গুলো সিম্পলিফাই করছি। তো এখন প্রমোশন ইনক্রিমেন্ট আমাদের সময় 3 বছর 4 বছর 5 বছরও লাগছে একটা প্রমোশন পাইতে। এখন আল্লাহ দিলে যদি ভালো পারফর্ম হয় 3 বছর হলে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 3 বছরে তোমার পারফরম্যান্স আমি করে দেবো, অ্যাপ্রুভালটা দিয়ে দিব, তখন আমরা এই কথাটা বলতে পারি। এই যে জায়গাগুলো বলার একটা জায়গা আসছে, এই কারণেই আমরা যতদূর আগাচ্ছি আমার মনে হয় আমার টিম থেকে একসময় এমডি হবে, আমার টিম থেকে আরো উপরে যাবে, আমার এই স্বপ্ন। নিজের ক্যাপাবিলিটিকে একটু বড় করো, নিজেকে একটু বড় করে চিন্তা করো, নিজের বডির ভিতরে না থেকে আরেকটু বড় করো। আর প্রত্যেকটা প্রসেস পলিসি তোমরা একটু সুন্দর করে একটু পড়াশোনা করো, দেন ওর ভিতরে কিন্তু 99% সলিউশন গুলো দিয়ে আছে। তোমরা হয়তো অনেক সময় একটু ভুল করে ফেলো, এই কারণের জন্য এই জিনিসগুলো হয়তো নজরে আসে না। আমরা এগুলো দেখবো। আর চাওয়ার ব্যাপারে মনির যেটা বললো আসলে অ্যাবসলিউটলি রাইট। আমি হয়তো 19 কে 20 করতে পারি, 18 কে 20 করতে পারি, 10 কে 20 করা আমার পক্ষে কিন্তু অনেক কষ্ট।
তো আমরা হয়তো কম্পারেটিভলি কিছুটা পিছনে আছি, বাট হয়তো 2 মাসে আমরা যেভাবে ড্রাইভটা দিচ্ছি, আমি হোপফুল এবং পার্সোনালি আই এম বিলিভ যে আমরা যে শর্টফলটা আছে আমরা এই 2 মাসে ইনশাআল্লাহ এটা কভারেজটা করে দেব। আমরা সবাই কভারেজটা করতে পারি, যারা যার ডিউ আছে ইনশাআল্লাহ এগুলো আমাদের সবগুলো আমরা কভারটা করতে পারবো। আমি চ্যালেঞ্জ নিয়ে একটা টিম, যারা অ্যাক্টিং মিডিয়াম আছে, একটা চ্যালেঞ্জ নিয়ে একটা টিম আমি কিন্তু নভেম্বরে এইরকম একটা বিগ মান্থে আমি কিন্তু ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর ভিতরে আমরা 38 জন অফিসারকে এখানে নিয়ে আসছিলাম। আমাদের 6 জন, কিছু লোক ভাইভাতে খারাপ করছে, কিছু লোক আমার ইসে খারাপ করছে, রিটেনে খারাপ করছে, বাট ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এই যে 6 জন কিংবা 7 জন দুই পক্ষ থেকে করছে, এরা ম্যানেজারশিপ থেকে বাদ যাবে না, এরা অ্যাক্টিং হিসেবে থাকবে। পরে জানুয়ারিতে আরেকটা ব্যাচ হবে, সেই ব্যাচে যারা রিটেনে ফেল করছো তাদেরকে আবার রিটেনটা আমরা নিয়ে নেব, আর যারা ভাইভাতে খারাপ করছে তাদের ভাইভাটা নিয়ে নেব। আর ইন ডিউ কোর্সে যদি কারো প্রমোশনের জন্য এলিজিবল থাকে, উইল কনসিডার তারা প্রমোশনের জন্য ইনশাআল্লাহ আমার টিম থেকে দেওয়ারই হবে না। যারা হয় নাই, আমি জানুয়ারি ফার্স্ট থেকে আবার আরেকটা টিম আমি এখানে নিয়ে আসবো, তো তাদের নেক্সট ব্যাচটা, তো জানুয়ারিতে আমরা এই ব্যাচটা শেষ করব। তো ইনশাআল্লাহ এরপরে আর আমাদের টিমে কেউ আর অ্যাক্টিং হিসেবে থাকবে না। কিছু বিডিএম অ্যাক্টিং আছে, আমরা এটা নিয়েও কাজ করছি, যাদের পারফরম্যান্স ভালো আছে অলরেডি এখনো পর্যন্ত। হয়তো আমরা নেক্সট উইকেই আশা করছি যে আমরা এটাও লিফটিং করে দিব। এখন তোমাদের কাজ হলো তোমাদেরকে কিছু দিয়া, যে কোনো জিনিস পাইতে হলে কিছু কিন্তু দিতে হয়। এই দেওয়ার জায়গাটা আসছে, আর নিজেদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা একটা অপরচুনিটি আছে, অপরচুনিটি গুলো নিজেরা একটু সিক করো। প্রত্যেকটা একটা জিনিস দেখবে কি, যে তুমি যখন কাজ করো প্রত্যেকটা কাজের কিন্তু একটা অ্যাকশন থাকে, মানে কাজ করলে কিন্তু একটা রিঅ্যাকশন কিন্তু হয়। তুমি যদি কাজ না করো এটা কিন্তু হবে না। এন্ড মার্কেটে গেলে একটা নেগেটিভ হতে পারে, পজিটিভ রেজাল্ট আসতে পারে, কিন্তু রেজাল্টটা আনার জন্য তোমার অ্যাকশনটা শুরু করতে হবে। কারণ সবসময় চেষ্টা করবে একটু মার্কেট মুখে থাকবে, এক্সিস্টিং কাস্টমার গ্রুপের সাথে একটু কথা বলা, মার্কেটের ইনফরমেশন গুলো নিয়ে পড়াশোনা করা, পেপার পত্রিকাগুলো পড়া। যতক্ষণ পর্যন্ত তুমি ফেসবুকে দাও ততক্ষণ পর্যন্ত তুমি গুগলে একটু সার্চিং দাও, লটস অফ থিংস ইউ উইল গেট ফ্রম হিয়ার। আমরা রিসেন্টলি এই কথাটা বারবার করে বলছি একটা কাজের জন্য, যে রিসেন্টলি আমি তুফাজ্জল এবং আশরাফের একটা প্রজেক্ট ভিজিট আমি গেছিলাম। ওখানে দেখি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং ওই লোকটা করে, যার পর আমার কাছে মনে হলো যে এই কাজগুলো তো আমি আগে করছি। তো ওদের একটা ডাইরেক্টরি আছে, ওই যাইতে যাইতে গুগলে সার্চ দিয়ে দেখি যে অনেকগুলো ডাইরেক্টরি। আমি জানি এটা, তারপর আমি ওটা বের না করে আশরাফুলকে বললাম তুমি এটা এরকম পাওয়া যায়, তুমি আগে সার্চ করো। ওকে ফোন করে খাতায় লিখে দিলাম যে তুমি এইভাবে গুলো সার্চ করো, এবং সে সার্চিং করছে। কয়টা ফাইল পেয়েছে ওখান থেকে? 8টা। উইদিন কত? এটা বলে সেপ্টেম্বরের কথা। সেপ্টেম্বর থেকে আজকে নভেম্বর, 8টা ফাইল। কত টাকার হবে একটা ফাইলের ভ্যালু? 2 কোটির মতো সে অলরেডি ডিসবার্স। ঠিক আছে, এটা যখন যাবা না তখন তোমাদের মাথায় যেন থাকে যে আমরা কি কাজ করে করছি। আমরা যখন ফাইল তৈরি করি, বায়ার সাপ্লায়ারের লিস্ট ওখানে থাকে, উইদিন মার্কেটের ভিতরে থাকে। ওখান থেকে তোমরা ফোন দাও, ফোন দিয়ে খালি জিজ্ঞেস করো যে ওই লোকে চেনে কিনা, ওর সাথে আরেকটু অ্যাড করো যে ভাই আপনি চিনেন, আমাদের সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা, কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, দরকার আছে কিনা। স্যার আমি ব্র্যাক থেকে বলছি, এবং নাম্বারটা একটু পিক করে রাখেন, পরে কথা হবে। এই যে রিলেশনশিপ ওখান থেকে হলো, পরে দেখবা যে ওখান থেকে অনেক কিছু জানতে পারছো। তা আমরা সবাই মিলে যদি বুঝে কাজগুলো করি তাহলে অনেক কিছু করা সম্ভব। আমরা একটা কাস্টমারে একটা করে লোন দিয়ে রাখছি, ইচ্ছে করলে একটা কাস্টমারের সাথে কথা বলে 2-3টা কাজ করা যায়। গোলাপি 3-4 মাস আগে, যদিও বলে না, আমি শুনছি, আই এম নট শিওর, বাট ডেফিনেটলি আমি যেখান থেকে শুনছি, একটা ফাইল ভিজিটে 3টা প্রোডাক্ট আসছে। সে একটা লোন নিয়ে আসছে, একটা ডিপোজিট নিয়ে আসছে, একটা কার লোন নিয়ে আসছে। বুঝাইতে পারছি? কিন্তু এই জিনিসটাতে এক্সপ্রেস করতে হবে, এই জিনিসটা কাস্টমারকে বলতে হবে। ও যদি শুধুমাত্র তার লোনটা ভিজিট করে চলে আসতো তাহলে কিন্তু এটা হতো না। তো প্রত্যেকের কাছে এরকম পটেনশিয়াল জায়গাগুলো রয়েছে, আমাদের উচিত যে পটেনশিয়াল গুলো ঠিক করে সুন্দর করে কাজগুলো করতে, দেন উইল গেট বেটার। আবারও বলবো, তোমার টিম মেম্বার ইজ ইওর পাওয়ার। তো সো তোমার পাওয়ারের দিকে তোমরা তাকাও, আমাদের দিকে না। আমরা সবসময় চিন্তা করি আমার বস হ্যাপি থাকলে আমি হ্যাপি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইওর টিম মেম্বার ইজ ইওর পাওয়ার। If your team member support you, you will get the leader. Otherwise, you will not get the leader. So, build yourself. দেখাও, এবং তোমার টিমের শুধুমাত্র যে 8টা-10টা লোক তোমার সাথে কাজ করে, শুধুমাত্র ওই লোকটা কাজ করে না, ওর ফ্যামিলি রেসপন্সিবিলিটি তোমার।
তো শুধুমাত্র তার দিকে না তাকায় তার ফ্যামিলির দিকে তাকাও, কোথায় কি প্রবলেম গুলো আছে আমরা এগুলো একটু তাকাও, অটোমেটিক্যালি দিস পিপল উইল সাপোর্ট টু হিম আনটিল হিজ টাইম। তো সো টিমের দিকে তাকাও সুন্দর করে এবং বন্ডিংটা স্ট্রং করো। কেউ তোমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ আনবে না, কেউ কোনোদিন তোমার বিরুদ্ধে খারাপ কথা বলবে না, তোমার জন্য জীবন দিয়ে কাজগুলো করবে, ইউল বি শাইন এভরিডে। তো সো ওই জায়গাগুলোকে পারফর্ম করো। আমরা সবসময় চিন্তা করি আমার বসকে একটু যত বাড়িয়ে করা যায়, বস গেলে বেশি খাবারটা দেওয়া যায়, বস গেলে এটা করা যায়, এই জায়গাটা না করে নিচের গুলোতে করো, ফিলোসফি দ্যাট উই আর মেইনটেইন, তোমরা ওই জায়গাগুলো নিয়ে একটু কাজ করো। তো তখনই দেখবা যে তোমার ওই জায়গাটা অনেক ভালো করতেছো। এবং এই টিম বন্ডিং এর জন্য তোমাদের খেলাধুলা বলো, বাইরের দেশে নিয়ে যাওয়া বলো, বাইরের এক্সকারশনে বলো, বিভিন্ন সময় কাজগুলো করো। আমাদের অনেক সময় হয় কি যে আলমগীর বাস আসলে এটা করবো, যে রিজনাল রাইড আসলে এটা করবো, আমরা বিভিন্ন কাজের সময় বকডাউন করার কারণে, অনেক চকাটের কারণে আমরা হয়তো সময় দিতে পারি না। বাট আমাদের জন্য ডিলে করো না, আমাদেরকে ইনভাইটেশনটা দাও। ইফ আই টেক দ্য টাইম প্লিজ আই উইল অ্যাটেন্ড দিস প্লেস। কারণ আমি অফিসারের সাথে কথা বলার জন্য, অফিসারের সাথে মেশার জন্য আমি মুখিয়ে থাকি। হয়তো না যেতে পারলে হয়তো কোনো না কোনো ভাবে হয়তো রেজিস্টার করতে পারবো। এখানে তোমাদের বন্ডিং এর কাজগুলো একটু শুরু করো সবাই মিলে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আগামী বছর একটা বড় ইনভেস্টমেন্টের জন্য আমরা চাঁদপুর গেছিলাম, ওখান থেকে আই হ্যাভ গেট সাম লার্নিং, বাট হোপ জানুয়ারির ফার্স্ট উইকে আমরা সবাই মিলে চিন্তা করছি আমরা বড় আর একটা মানে বাইরের একটা সময় নিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি পারি। অনেকের বাচ্চা টাচ্চা পড়াশোনা মোটামুটি ওই সময়টা রিল্যাক্সেশন থাকবে, উইল অ্যালাউ দ্য ফ্যামিলি অলসো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং আই এম ভেরি মাচ হ্যাপি এন্ড অলসো প্লেজড, এবং এগেইন এন্ড এগেইন থ্যাঙ্কস টু ইউ যে এরকম একটা টিম পাওয়া, আসলে ব্যাংকের ব্যাপার তো এরকম একটা টিম পেয়েছি। এবং আজকের এই অনুষ্ঠান সত্যি কথা ইট ইজ টাচ মাই হার্ট। তো থ্যাংক ইউ।